বাবা আমি 3 মাসের লিগে আইছি ছুটিতে বাবা, আমি আবার চলে যাবো, আমার বুকে ব্যথা বাবা, এই জন্য আইছি বাবা, তাই লাইতাম না বাবা। আসলে বিদেশ থেকে মানুষ তো না, বিদেশিরা মানুষ না বাবা, বিদেশিরা হলে টাকার মেশিন বাবা। বড় ভাই, ও বড় ভাই, বাইরে শোনো, তুমি বাইরাও, বাড়ি থেকে বাইরাও, কথা আছে তোমার লগে। এই ভাই বাইরে আমাকে লেগে এতক্ষণ লাগে বাইরে দিয়ে বাইরাও। কিরে ভাই, এত চিল্লাচিল্লি করতেছিস কে? ভাই আমার টাকা লাগবে ভাই, টাকা দাও, এত কথা বলবে ভাই, টাকা দাও। টাকা লাগবো, টাকা দিবনি। আয় তুই ভিতরে আয়। আয়। লো লো ভিতরে লো। এই জায়গায় বল। ভাই আমি বহাবার সময় না ভাই, আমার টাকা লাগবে, টাকা দাও তুমি আমার বহ কিনলে আমি গেলাম। আরে ভাই বয় না তুই, টাকা তো তোরে দিমু, একটু বয়। আগে 2-3টা কথা ফোন আমার কি কথা গো? বুঝতেছি। দেখ ভাই, টাকা তো তোরে দিমু, কিন্তু বাবার তো শরীর অবস্থা ভালো না। বাবাই তো দেশে এলো, এখন বাবা আজকে 17 বছর ধরে বিদেশ গেছে। মাটাও এর মধ্যে মারা গেল, মারও কিন্তু বাবা দেখতে পারলো না। আমাকে 2বার শোক পূরণ করতে করতে কোনদিন জানি বাবাও মরে যায়। ভাই তুমি এত জ্ঞান দিও না তো, আমার জ্ঞান শোনার সময় নাই। আমার 5,000 টাকা দাও, টাকা লাগবো। বাপের কয়ও 5 বছর পর দেশে যাবে লিগে, আমার দেশে আর মানা করবো। তুই খালি টাকাটা দেখলি রে ছোট ভাই, তুই বাবার কষ্টটা বুঝলি না। একদিন এই টাকার লিগে তোর অনেক কষ্ট করবি। এত জ্ঞান দিও না তো ভাই, জ্ঞান শোনার সময় নাই আমার। তোমার টাকা ভাঙ্গি, বাপের টাকা ভাঙ্গি, টাকা দাও। আরে ছোট ভাই, বাপে এত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠায়, আর তুই কি করস? টাকাগুলা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বেড়াই ফেলাস। তুই ঠিকই বুঝতে পারবি একটা সময় বন্ধু বান্ধব থাকবো না। বন্ধু এই রেস্টুরেন্ট কিন্তু ভালো অবস্থা, ভালো কিছু পাওয়া যায়। কি খাবি তোর একটা খা, বাইরের কাছে 5,000 টাকা নিয়েছিল, ভিতর ল। আমি নবা বুঝছো, চল চল চল। এই না ওই এতদিন পর আমার বন্ধু নাও পাইছি, তোরা কি খাবি অর্ডার দে, যা 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 লাগে নিয়ে আয় যা। ওই তুই কি খাবি? মোগলাই খাম। আর তুই কি খাবি? আরে চাপ টাপ দা দিয়া খুশি, তাই খাই খুশি। আরে বেটা ছোট বড় অর্ডার আসছিল বুঝি না, আমার বাপের প্রবাস থাকে, আমার ভাই কম টাকা কামায়। তোরা কি খাবি খা, বড় অর্ডার দে। বাইরে আজকে অনেক মজা জিনিস খাইলো। খা খা খাইতে থাক, আরো লাগলে আরো খা, খাইতে থাক, টাকার অভাব নাই, খাবি খালি খা, কত খাবি? বিলটা তাহলে আজকে আমি দিয়ে ভাই। হ্যাঁ তুই বিল দিবি মানে বুঝলাম না, আমার বাবা কি টাকার অভাব আছে? তোরা থাকি থাক, আমি বিল দিয়ে দিতেছি, থাক। তাহলে তোরা যা, পরে আবার দেখা হবে না। তাহলে উঠি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, পরে আবার দেখা হবে, ঠিক আছে? আর পোলা ফোন করে এসো, নেক্সট টুরের প্ল্যান করি। ও কাকা, শরীর অবস্থা বেশি ভালো না, এই জন্য বুকে ব্যথা তো, মালিকে পাঠাই দিচ্ছে কাকা। তা আবার নবাব আর এই যে রুপি দিয়ে দেখছো না? না স্যার, দেখো নাই? না। আচ্ছা ঠিক আছে, যাই দেখি অবস্থা কি। এতদিন পরে বিদেশ থেকে আইলাম, শরীর তোর ভালো না, মালিকে পাঠাই দিল, কোনো কিছু পোলা মানে না না পারলাম না। দেখি যায় 2টা পোলা আছে, কি করে না করে, যাই দেখি। আবার রফিক, বাবা নবাব, বাড়িতে আসো না বাজান? এতদিন পরে আইলাম বাড়িতে, আমার পোলা দুটা যে কই রইল। বাবা নবাব, এতদিন পরে আইলাম, কোথায় গেল আমার পোলারা? বাবা রফিক, বাবা, বাবা রফিক, ও বাবা, ভাই যাও। বাবা তো নাই ছ। ও বাবা, বাবা রে, আমার তো শরীরটা বেশি ভালো না, আমি তো বই বেলা একটু পানি খাওয়ার ব্যবস্থা করো বাবা। আচ্ছা বাবা তুমি খারাপ, আমি চেয়ারটা নিয়ে আসি। যাও বাবা যাও। এই যাও বাবা চেয়ার, তুমি বহ। তুমি আইসো, আমি অনেক খুশি হয়েছি। বাবা রে, একদিন পরে আইসি বাবা, আমার নবাব কোথায়? তোমার নবাব তো নবাবগিরি করবো লাগছে। যাবা জানা আমার নিয়ে একটু পানি আন।
চলো বাবা পানি পানি খাম বাবা। বড় ভাই সারাদিন কি খেলো আপনি নেপালে থাকুনি খেলো আপনি অফ করো না পারো আমি কইছি 5 বছর পরে এবার লিখে দেশে কোন ব্যাপার তুমি জানাও নাই বাবা এতদিন পরে এলাম, আমার নবাব কি কয়? বাবা আমার নবাব কি কয়? আমি এতদিন পরে দেশে আইছি, এই কথা আমার নিকে হয়নি বাবা। আমার বুকে ব্যথা এই জন্য আইছি, তাহলে তো আমি দেশে আইতাম না। আমার এই পানি যাবো না বাবা, পানি রাখ। আসলে বাবা প্রবাসীরা কিন্তু আসলে মানুষ না বাবা। এতদিন ধরে প্রবাস থেকে আইছি, এই কথা শুনবার নিকে আমার এত কষ্টের টাকা পয়সা কি তুই এইভাবে মানুষ করতে চলে খরচ করায়? বাবা নবাব আমি থাকবো রাইনি বাবা, আমি 3 মাসের লিগে আইছি বাবা। তোর সব চাহিদা সব মিটাম বাবা, আমি 3 মাসের লিগে আইছি ছুটিতে বাবা। আমি আবার চলে যাবো, আমার বুকে ব্যথা বাবা, এই জন্য আইছি বাবা, তাই লাইতাম না বাবা। আসলে বিদেশ থেকে মানুষ কেন হয়, বিদেশিরা মানুষ না বাবা, বিদেশিরা হলে টাকার মেশিন বাবা। বাবা তুমি বাবা ওর ব্যবহারে তুমি কিছু মনে করো না বাবা, ওই ছোটবেলা থেকে এরকম বাবা। বাবা তুই এই টাকা পয়সা খাওয়াই কি তোর এইভাবে মানুষ করছে বাবা? বাবা, এই, ওই বড় ভাই, ছোটবেলা থেকে বড় ভাই, এরকম। নাটক বন্ধ করো, নাটক ভালো লাগে না আমার তো। আর কি আনছেন বাবা আমার, দেন কি আনছেন, ঘুরে আনছেন, দেন দেন দেন। আর কি আনছেন, মোবাইল কো, আমার মোবাইল নাম্বার কইছিলাম। আছে বাবা, সবই আছে বাবা। বিদেশ থেকে আইছি বাজান, তোর মাটা বলছে, আমি তাও দেখা পারি নেই। তবে চাইতে চাইতে করতে করতে আমার জীবনটা আমি শেষ দিয়ে হারাইছি। 17টা বছর বিদেশ করছি বাবা। বাবা তুই ওর এই মানুষ করছিস বাবা, তুই একদিন বাবা হইলে ঠিকই বুঝবি, একদিন তুইও প্রবাসী হবি। এই প্রবাসী যন্ত্রণা একমাত্র প্রবাসীরাই বুঝে বাবা। বাবা আমি থাকবো রাইলে বাবা, চলে বাবা যাবো। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ওই ছোটবেলা থেকে এরকম। তুমি টাকা পাঠাইছো আর ওই খালি ওর বন্ধু বান্ধব নিয়ে খালি ওই ফুটাঙ্গিরি করছে। ওর নাম দিছো তুমি নবাব, ওই খালি দিন বেড়ে খালি নবাবই করে। এই যে এখানে যে তুমি দিলে ওই যে ঘুরে নিল কাইরে, ওই দিনে হ্যাঁ ওই ফুটাঙ্গিরি করবো বাবা। বাবা রে ওর দিনটা তো এইভাবে যাইবো না বাবা, এই দিনটা এইভাবে যাইবো না বাবা। ও একদিন এরকম কষ্টতে ভুগবে বাবা, বাপের কষ্ট দিলে বাপ মায়ের কষ্ট দিলে বাবা, ও একদিন বাপ মা হবে বাবা, এই কষ্টটা পাবে বাবা। এই জন্য বাবা প্রবাসীরা কখনো মানুষ না, প্রবাসীরা শুধু টাকার মেশিন। প্রবাসীরা শুধু টাকা পাঠাইবো, ঘুরবো খাবো খাইবো, এই জনম জনম না বাবা। কিন্তু আসলে কিন্তু প্রবাসীরা কোনো মানুষ না, প্রবাসীরা কোনো মানুষের কাতারে করে না। জীবনটা 17টা বছর বিদেশ কইরা গো, রক্ত ঘাম পানি করে গো খাওয়াইছি বাবা। আসলে বাবা আমি বাবা ভুল করলাম বাবা, তুমি কিছু মনে করো না বাবা। আমার ঘরে এরকম হয়েছে বাবা, আমার কষ্টের টাকা বাবা। কিরে ভাই তুই বাবার সাথে কোন করতেছিস? বাবা এত বছর পর বিদেশ থেকে আইসি, বাবার শরীরের অবস্থা ভালো না, আর তুই তার সাথে কোন ব্যবহার করতেছিস? তুমি ভাই এত জ্ঞান দিও না ভাই, ছোটবেলা থাই ভাই খালি জ্ঞান দাও, জ্ঞান ভালো লাগে না আমার। আব্বা আপনার মোবাইল আনছেন না, আমার লিগে মোবাইল দেন, মোবাইল দিয়েছিলাম, মোবাইল লাগবে আমার, দেন মোবাইল দেন আমার। বাবা রে আনছি আনছি, চল্লি গো বাজার মোবাইল আনছি। এটাই যে আমার বড় পোলাটা আমার কাছে কোনো কিছু চাহিদা জীবনে আজ পর্যন্ত করে না। আমার এই পোলাটা আমি তোর নিকে সবকিছু শখ মিটাই হাই, আমি বিদেশ কষ্ট করি। এই গেঞ্জিটা পরে আমি 6 মাস ডিউটি করি, একটা বাটার মোবাইল আমরা চালাই পারি না। এটা কি মোবাইল আনছো তুমি? এটা বন্ধুরা চালা আইফোন, তুমি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েছো, এই মোবাইল আমার লাগবে না, এই মোবাইল আনছাই নাকি? আইফোন মোবাইল চাইছিলাম, লাগবে না আমার এই মোবাইল। বাবা, এই রে বাবা, না আমি এই মোবাইল নিই না, এই মোবাইল চাইছি আমি, আমি পরে আমার কিনা দিল বাবা। না আমার লাগবে না মোবাইল। আমি যাই গেলাম, আমি যাই গেলাম। বাবা বাবা নে বাবা, এই নে না, আমি আমার মোবাইল লাগবে। বাবা না বাবা, মোবাইলটা নিয়ে যা বাবা, আবার পরে বার ভালো দিননি। ওরা আটকে না তো তুমি, পরে যাইবার দাও। তো ছোটবেলা থেকে নবাবগিরি করছে, ওই এরকমই। ওই খালি পারে বন্ধু বান্ধবকে নিয়ে কেমনে ফুটাঙ্গিরি করবো আর তোমার টাকা পয়সা কেমনে ধ্বংস করবো, ওই খালি এই চিন্তা নিয়ে থাকে। কিন্তু ওই একটা সময় ঠিকই বুঝবো, যখন ওর তুমি থাকবা না বা টাকা পয়সা থাকবো না, তখন ওই ঠিকই বুঝতে পারবো। বাবা রে ওটা ছোট মানুষ, ওর চাহিদার কোনো শেষ নাই। আমরা কি প্রবাসী বাজার, আমরা কি প্রবাসীরা মানুষ না? আমরা কি প্রবাসীরা কি বাংলাদেশের কেউ না বাবা? 17টা বছর আমরা বিদেশ করলাম, আমরা কি সারা জন্ম প্রবাসী থেকে যাবো? আসলে বাংলাদেশে প্রবাসীদের যে দুঃখ নিজের ফ্যামিলির বোঝে না, তাই কার কাছে থাক বাবা, সহন আল্লাহর কাছেই মানে আমাদের দুঃখ খবর আছে, আর কেউ আমাদের দুঃখ বুঝবে না। থাক বাবা, তুমি ওর কথা কষ্ট করো না, আমাকে দাও। চল বাবা চল। প্রবাসী বাবা
প্রবাসে এত কষ্ট করার পরেও তার পরিবারের মন রক্ষা করতে কিন্তু পারে না। আমি কিন্তু এই গল্পটা শুধু প্রবাসীদেরকে নিয়েই আমাদের এই নাটক। পরবর্তীতে আমার এই দ্বিতীয় পার্ট দেখতে পাবেন পরবর্তীতে। সবাই আমার চ্যানেলটাকে ফলো এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।